প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এর অনুশীলনী থেকে নিজেরা করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি অনুশীলনীর নিজেরা করো। লক্ষ্য করো, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, লাউ, কুমড়া, ধুতুরা, বেগুন, কলকে ফুল, জবা ও শিম ফুল সংগ্রহ করো এবং দেখো কোন কোন ফুলে 5টি অংশ রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, একটি তেঁতুল বীজ দিয়ে অঙ্কুরোদ্গম পরীক্ষা করো এবং পরিবর্তনগুলো লিখে রাখো। তো চলো এখন আমরা নিজেরা করো এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, লাউ, কুমড়া, ধুতুরা, বেগুন, কলকে ফুল, জবা ও শিম ফুল সংগ্রহ করে দেখো কোন কোন ফুলে 5টি অংশ রয়েছে। এর সমাধান হলো, লাউ, কুমড়া, ধুতুরা, বেগুন, কলকে ফুল, জবা ও শিম ফুলের অংশ সংগ্রহ করে তা নিচে তুলে ধরা হলো। ফুলের সংখ্যা, অংশ সংখ্যা, অংশের নাম। প্রথমে আছে লাউ, অর্থাৎ লাউ ফুল। লাউ ফুলের অংশ সংখ্যা 4টি। অংশের নাম হলো পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি ও পুংকেশর, অথবা পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি ও গর্ভকেশর। এখানে দুটি হতে পারে এ কারণেই যে একই ফুলে পুংকেশর এবং গর্ভকেশর থাকে না, অর্থাৎ এটি একলিঙ্গিক ফুল। কুমড়া ফুলও একই রকম, অংশ সংখ্যা 4টি। পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি ও পুংকেশর, অথবা পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি ও গর্ভকেশর। ধুতুরা ফুলের অংশ থাকবে 5টি, পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। বেগুন ফুলের অংশ থাকবে 5টি, পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। কলকে ফুলেরও অংশ থাকবে 5টি, পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর। অবশিষ্ট যে দুটি ফুল ছিল জবা এবং শিম, এগুলোরও অংশ থাকবে 5টি, যথাক্রমে পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, পুংকেশর এবং গর্ভকেশর। এই ছিল নিজেরা করো প্রথম প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্ন ছিল, একটি তেঁতুল বীজ নিয়ে অঙ্কুরোদ্গম পরীক্ষা করো এবং পরিবর্তনগুলো লিখে রাখো। এর সমাধান হবে, তেঁতুল বীজে মিতভেদী অঙ্কুরোদ্গম হয়। একটি তেঁতুল বীজ নিয়ে অঙ্কুরোদ্গম পরীক্ষা করে এর পরিবর্তনগুলো নিম্নে তুলে ধরা হলো। এই চিত্রটি আমি তোমাদের দেখার জন্য দিয়েছি। এই চিত্র এঁকে দেওয়ার প্রয়োজন নেই যদি না প্রশ্নে চাওয়া হয়। শুধুমাত্র প্রশ্নে যদি চিত্র চাওয়া হয় সেই ক্ষেত্রে তোমরা চিত্র দেবে। এক, এক্ষেত্রে বীজপত্র সহ ভ্রূণমুকুলটি মাটির উপরে উঠে আসে, অর্থাৎ এই বীজপত্র সহ মাটির উপরে উঠে আসে। এবং 2, মাটির উপরে উঠে আসার পর বীজের আবরণ খসে পড়ে। মাটির উপরে যখন বীজপত্রটি উঠে আসবে তখন এই কালো অংশটি, অর্থাৎ বীজের যে আবরণটি, সেটি এই যে নিচে খসে পড়ে। তাহলে এই দুটি পরিবর্তন তোমার চোখে পড়েছে এবং তাই তুমি লিখে রাখবে। এই ছিল নিজেরা করো দুটি প্রশ্নের সমাধান। এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।